হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে মাদিতালাল আর ইস্টবেঙ্গলকে নিয়ে আজকে একটা বড় আপডেট বেরিয়ে এসেছে। সেই খবরটা তোমাদের এই ভিডিওতে জানাবো। এছাড়া খেলার আরও খবর তোমাদেরকে আমি এই ভিডিওতে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি বলবো দলবদলের খবর জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি তারা তাদের 2 নম্বর গোলকিপার আইএসএলের জন্য কিন্তু সাইন করিয়ে নিয়েছে। এই খেলোয়াড়টির নাম হচ্ছে অমৃত গোপে। এই খেলোয়াড়টি লাস্ট 2 বছর ট্রাও এফসিতে খেলে গেছে। আর বলে রাখি, ট্রাও এফসি কিন্তু আই লিগ খেলছিল লাস্ট 2 বছর ধরে। আর এই খেলোয়াড়টি উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি, মানে যথেষ্ট একজন লম্বা খেলোয়াড়। আর এই অমৃত গোপে কিন্তু ট্রাওয়ের আগে কিন্তু তিনি এই জামশেদপুরেই রিজার্ভ টিমে খেলে গেছিলেন। তো 2 বছরের জন্য আই লিগের ক্লাব ট্রাওয়ে খেলেছে, তারপর তিনি আবারও কিন্তু রিটার্ন করলেন এই জামশেদপুরে। তো জামশেদপুরে কিন্তু আরেকজন গোলকিপারকেও সাইন করেছে, অ্যালবিনো গোমস। তো দেখা যাক দুইজনের মধ্যে কাকে প্রথম গোলকিপার হিসেবে আইএসএলের ম্যাচে খেলায়। এরপরে যে খবরটি বলবো সেটাও একজন গোলকিপারের কথা, যার নাম হচ্ছে নোরা ফার্নান্ডেজ। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের আমি জানিয়েছিলাম এই নোরা ফার্নান্ডেজকে কিন্তু কেরালা ব্লাস্টার তারা সই করাতে চাইছিল। তো ফাইনালি তাকে সই করিয়ে নিয়েছে। লাস্ট তিনি আইজলে খেলছিলেন, মানে আইজল এফসি আই লিগের ক্লাব, সেখানে তিনি খেলছিলেন। আর 3 বছরের কন্ট্যাক্ট ডিলে এই কেরালা ব্লাস্টার টিম কিন্তু এই নোরা ফার্নান্ডেজকে সাইন করে নিয়েছে তাদের টিমে। তো আমরা এবছর মোটামুটি দেখতে পাচ্ছি আই লিগ থেকে অনেক গোলকিপার প্রমোট হয়ে কিন্তু আইএসএলে সাইন করছে ক্লাবে। তো এরপরে বলবো জাতীয় দলের কথা, মানে ভারতীয় জাতীয় ফুটবল দলের কথা, যেখানে ইগর স্টিম্যাককে তো স্যাক করা হয়েছে। আর তার জায়গায় কিন্তু নতুন কোচের জন্য কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করছে, ব্যবস্থা করেছে। তো সেখান থেকে অনেকেই অ্যাপ্লাই করেছে। তো সেখানে ম্যানুয়েল রোকা আছে, হাবাস আছে, লোবেরা আছে, অনেক কোচ অ্যাপ্লাই করেছে যারা আইএসএলে বিভিন্ন দলে কোচিং করাচ্ছে। তো তাদের মধ্যে একজন কিন্তু তাদের আউট অফ বাইরে একজন অ্যাপ্লাই করে দিয়েছে। তিনি হচ্ছেন দক্ষিণ কোরিয়ার একজন নামী কোচ, যার নাম পার্ক হাং সিও, যিনি লাস্ট কোচিং করিয়েছেন ভিয়েতনাম জাতীয় দলকে। আর ভিয়েতনামকে কিন্তু তিনি যথেষ্ট সাফল্য এনে দিয়েছে। তোমরা যারা ফুটবলকে ফলো করছো, ভারতীয় ন্যাশনাল টিমকে, তোমরা জানো যে ভিয়েতনাম লাস্ট বছর ধরে কী উন্নতি করেছে। তো এই কোচ কিন্তু ভারতীয় দলের, মানে জাতীয় দলের জন্য কোচের জন্য কিন্তু তিনি অ্যাপ্লাই করেছেন। যদি তিনি সিলেক্টেড হয়, আমার তো পার্সোনালি মনে হয় ভালোই কিছু হবে, কেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাকে নিয়ে প্রচণ্ড চর্চা চলছে যে তিনি যদি ভারতীয় টিমের কোচ হন, তিনি জুনিয়রদের নিয়ে কাজ করতে খুব পছন্দ করেন, মানে নিচু লেভেল থেকে। তো দেখা যাক যদি তিনি চান্স পান, তিনি কি সেই ভিয়েতনামের মতো সাকসেসটা আমাদেরকে দিতে পারেন কিনা। এবার বলবো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান টিম একজন সেন্ট্রাল ব্যাকের পজিশনের খেলোয়াড় খুঁজছে। আর তারা তো জানোই হাই প্রোফাইল খেলোয়াড়দের দিকেই সবসময় নজর দিচ্ছে, সব নামকরা খেলোয়াড়দের সই করাচ্ছে, পয়সার একদম ডোন্ট কেয়ার। তো তাদের মধ্যে একজনের নাম এখন শোনা যাচ্ছে, আলবার্তো রদ্রিগেজ মার্টিন। তো এই খেলোয়াড়টি লাস্ট খেলছে ইন্দোনেশিয়ার নামকরা একটি ক্লাবে। আর এই খেলোয়াড়টিকে কিন্তু সাইন করাতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট টিম। আর মোহনবাগান জানো, যাকে সাইন করানোর চেষ্টা করে তাকে সাফল্য নিয়েই, ইদানিংকালে কিন্তু দেখছি তারা সাফল্য নিয়েই আসছে। তো যাই হোক, এবার লাস্ট যে খবরটি বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল আর মাদিতালালকে নিয়ে যে আপডেটটা তোমাদের বলছিল, তো মাদিতালালকে নিয়ে আমি বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তাকে সাইন করে নিয়েছে। বাট আজকে কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল টিম তারা সোশ্যাল মিডিয়ায় সেটা ঘোষণা করে দিয়েছে যে মাদিতালালকে তারা 2 বছরের কন্ট্রাক্টে ইস্টবেঙ্গলে কিন্তু সাইন করে নিয়েছে। এই বছর আইএসএলে কিন্তু ইস্টবেঙ্গল দেখতে গেলে একটা দারুণ টিম তৈরি করেছে। আইএসএলের লাস্ট ইয়ারে যে সবথেকে বেশি অ্যাসিস্ট করেছে তাকে সাইন করে নিয়েছে, যে সবথেকে বেশি গোল করেছে তাকেও সাইন করে নিয়েছে। এইবার দেখা যাক নতুন মরশুমে ইস্টবেঙ্গলের পারফরমেন্স কেমন হয়।